মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, ওমান সহ বন্ধ শ্রমবাজারগুলোর দ্রুত চালুর যথাযথ পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে রিক্রুটিং এজেন্সিগুলোর সংগঠন বাইরার সদস্যরা। সেই সঙ্গে সিন্ডিকেট ও অনিয়ম বন্ধের দাবিও জানান তারা। বৃহস্পতিবার সকালে প্রবাসী কল্যাণ ভবনের সামনে মানববন্ধন করেন বাইরার সদস্যরা। এ সময় বন্ধ শ্রমবাজার চালু, অভিবাসন ব্যয় কমানো, সিন্ডিকেট নিয়ন্ত্রণ সহ নানা দাবি জানান তারা। যে সমস্ত বাজার সংকুচিত রয়েছে, বিশেষ করে ওমান, কুয়েত সহ অন্যান্য দেশ, সেখানে শ্রমবাজার সম্প্রসারণের দাবিতে এবং কম অভিবাসন ব্যয় যাতে আমাদের শ্রমিক যেতে পারে সেটি নিশ্চিত করার দাবিতে আজকে আমাদের এই মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান অনুষ্ঠান। আমরা কোনো সিন্ডিকেটের পক্ষে বিপক্ষে না, আমরা চাই যে কোনো মূল্যে, যে কোনো উপায়ে এই মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হবে। মানববন্ধন শেষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেন বাইরা সদস্যরা। সংশ্লিষ্টরা বলছেন, দুর্নীতি, অনিয়ম আর সিন্ডিকেটের কারণেই বন্ধ হয়ে গেছে বিভিন্ন শ্রমবাজার। তাই নতুন করে কর্মী পাঠানোর আগে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া জরুরি। এই সিন্ডিকেটের অতীতের যে চাঁদাবাজি হয়েছিল, এই চাঁদাবাজিটা বন্ধ করতে হবে। কোনোভাবেই এই অতীতের মতো এই সুযোগটা, এই করাপশনটা করার কোনো সুযোগ এই সরকার দিবে বলে আমরা বিশ্বাস করি না এবং কোনোভাবেই এটা দেওয়া উচিত হবে না। এই অপতৎপরতার কারণে আলটিমেটলি টোটাল শ্রমবাজারটা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। অতীতে যারা মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট করেছে তাদের বিচারের আওতায় আনার দাবিও জানান তারা। তন্দ্রা তারুণ্য, দেশ টিভি, ঢাকা।